দুজন মিলে মা আমি বেরিয়ে পড়েছি। अच्छा যেতে যাচ্ছি মানি স্কোয়ার। গিয়ে এবার খাएंगे पिएंगे मौज करेंगे। ये বাড়ি এসে স্যালাড খাবো, কেউ জানতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কয়েকদিন ধরে বেশ ঘরেই বসেছিলাম, এত গরমে বেরোতেও ইচ্ছা করছে না। তাই আজকে আমরা দুজন মিলে ডিসাইড করলাম আমার একটু জামা কাপড়ও কেনার ছিল, তাই একবারে বিকেল হতেই বেরিয়ে গেলাম মানি স্কোয়ারে। দুজন মিলে আজকে একটু নিজেদের মতন সময় কাটাবো। বিয়ের আগে অনেকবারই আমরা দুজন মিলেই এরম হুটহাট করে বেরিয়ে যেতাম। মার সাথে যখনই মেয়েরা বেরোয় কখন যে কোথা থেকে শপিং এর জন্য এত সময় কেটে যায় কোথাও থেকেই বোঝা যায় না। দুটো কর্ড সেট নিলাম, বাকি খুব একটা কিছু না, দেখে মোটেই পছন্দ হলো না। একটা ব্লু কালারের কর্ড সেট নিয়েছি, ওই নাইট ওয়্যার টাইপের, প্রচন্ড সফট মেটেরিয়াল। আর আরেকটা এই বেগুনি রঙের ফুল লেন্থের একটা কর্ড সেট দেখছিলাম, তবে এটার মেটেরিয়ালটা একেবারেই কমফোর্টেবল না। আর শপিং যে করব, বিলিং এর লাইন দেখে ইচ্ছাই হচ্ছে না। এই মিড উইক কোথা থেকে যে এত ভিড় হয়ে গেছে বুঝতে পারিনি। একটা প্লেন সিম্পল আমার চটির দরকার, তাই দেখছি যদি এখানে প্লেন আর সিম্পলের মধ্যে কিছু পাই। এই যে এই একটা প্লেন চপ্পল পেয়েছি, এইটা একবার ট্রাই করে দেখবো। কারণ আমার ওই ওখানে ক্যালিফোর্নিয়াতে গ্রসারি বা বাইরে একটু টুকটাক বেরোনোর জন্য চপ্পল চাই, তাই জন্য আর হিল নিলাম না। অনেক কটা চপ্পলই ট্রাই করলাম, তার মধ্যে এই একটা পছন্দ হয়েছিল, কিন্তু এক্স্যাক্টলি আমার যে সাইজটা সেইটাই নেই। বাকি প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল। তো যাক গিয়ে এখান থেকে নিয়ে আর লাভ নেই। যতই মনটা টানুক এই চটিটার দিকে, এটাকে এখন ছেড়ে চলে যেতে হবে। আসলে আমার যে কোনো ফ্যান্সি চপ্পলের থেকে এরম শু পছন্দ। তো সেই পছন্দের শু কিনে কিনে এখন এমন হয়েছে যে আমার কাছে আর চপ্পলই নেই। যা কেনার ছিল সেটা তো হয়ে গেছে। এইবার শুরু হয়েছে আমার আর মার অকারণে মল ঘোরা। ওয়েস্ট সাইডে দেখছিলাম প্রচন্ড সুন্দর সুন্দর এই প্লান্টস ছিল, দেখছিলাম যদি ছোট্টর মধ্যে কিছু পাওয়া যায়। গাছ দেখতেই আমি আর মা সব জামা কাপড় ছেড়ে এই কোণাটার মধ্যে চলে এসেছি। গাছগুলো ফলস হলেও দেখতে কিন্তু প্রচন্ড ভালো লাগছে। নানা রকমের সাইজের ভ্যারাইটির গাছ আছে, এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। লিভিং রুমে একটা এরকম বড় গাছ থাকলে দেখতে প্রচন্ড ভালো লাগে। যতটা সুন্দর গাছগুলো, ঠিক ততটাই এই ভাসগুলো সুন্দর দেখতে। আর যেহেতু এগুলোর রং গোল্ডেন, এটাকে একেবারে আলাদাই একটা রিচ লুক দিচ্ছে। এইটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড মনে হয়, মাঝখানে একটা ক্যান্ডেল রেখে দিলে প্রচন্ড ভালো লাগবে। চারিদিকে এক এক করে ঘুরছি দুজন মিলে, কোথায় একটা দুটো জামা কিনতে এসেছিলাম সব ভুলে গেছি, এবার এই কোনাটায় পড়ে রয়েছি। এই লাভ লেখা শোপিসটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে। টিভির ক্যাবিনেটটার ওপর রাখলে ক্যালিফোর্নিয়ার বাড়িতে মনে হচ্ছে খুব ভালো হবে। দুজন মিলে এক এক করে সব শোপিস গাছ সব ঘুরে ঘুরে দেখছি। মেন যেই কারণে এসছিলাম সেটা তো কখনই হয়ে গেছে, কিন্তু যেহেতু দুজন এসছি, এত তাড়াতাড়ি আধা ঘন্টা এক ঘন্টায় কি আর আমাদের মন ভরবে? এই এত সুন্দর ফ্যান্সি ইউটেন্সিল গুলো পছন্দ হলেও না নিয়ে যাওয়া মাঝে মাঝে হয়ে যায় মুশকিল। কারণ ব্যাগের তো ওই 23 কেজির করে প্রত্যেকটা ব্যাগের লিমিট থাকে। যদিও বা 4খানা 23 কেজির ব্যাগ অ্যালাউড, তবে ওই ব্যাগগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়াও আরেক সমস্যা। তাই খুব একটা ভারী আর করতে চাই না। যাক, আমাদের হয়ে গেছে এখান থেকে যা কেনার ছিল। এইবার আমরা যাব কিছু একটা খাবো। ফুড কোর্টে অনেক খুঁজে খুঁজে দুজন মা মেয়ে মিলে ডিসাইড করলাম আজকে খাওয়া হবে দোসা। এই দোসা কফি দোকানটা দেখে বেশ ভালো মনে হলো, তাই এখান থেকেই একটা মশালা দোসা আর একটা কফি অর্ডার দিয়ে এবার এখানে দুজন মিলে বসে অপেক্ষা করছি। বহুদিন পরেই মশালা দোসা খাচ্ছি। এই 5 মাস দোসাটাকেও মিস করেছি। ক্যালিফোর্নিয়া পাওয়া যায় তা না, তবে ওখানে এতটাই দাম আর টেস্টটাও হালকা একটু আলাদা যে এখানকার মতন টেস্ট না পাওয়া গেলে পেট ভরলেও মন ভরে না।
ইন্ডিয়া এসে কফি খাওয়াটা প্রায় বন্ধই হয়ে গেছে। এই আজকে যখন মেনু কার্ডে কোল্ড কফি দেখলাম, আর নিজেকে আটকে রাখতে পারলাম না। মা এই ব্লগিং এ ইন্ট্রোডিউস হলো নতুন নতুন, তাই মাঝে মাঝেই দেখছে ক্যামেরাটা খুলে কিছু কিছু ভিডিও করছি। দুজন মিলে নানা রকমের গল্পের সাথে এত ভালো খাবার প্রচন্ড ভালো একটা কম্বিনেশন। এখন কয়েকদিন অনিরুদ্ধ যেহেতু নেই, তাই ওর জায়গায় মা আমাকে প্রত্যেকটা ভিডিও করে দিচ্ছে। বোঝো কাণ্ড, সবাই কত রকমের খাবার খায়, কিন্তু আমার মা প্রত্যেকটা জিনিসেই খাবারটা বাদ দিয়ে তার সাইডে যত রকমের চাটনি সস থাকে ওই সবে ভারী মার মন। এখনো আমাদের মন ভরেনি, এখনো প্রচুর উইন্ডো শপিং বাকি। এই মার্কেট 99 বলে একটা দোকান দেখলাম মানি স্কোয়ারে। এখানে এসে দেখছি ভালো অনেক রকমের ডিফারেন্ট শো পিস আছে, ছোট ছোট বাড়ি সাজানোর জিনিস। কয়েকটা দেখছি, যদি পছন্দ হয় যাওয়ার সময় নিয়ে যাব। ইন্ডিয়া থেকে কিনে নিয়ে গেলে তো বেশ অনেকটা সস্তাও পড়ে। এই যেরকম এই ক্যান্ডেল গুলো 100 টাকা করে, মানে ওই $1 মতন। তো $1 তো ওখানে আর কোনো ক্যান্ডেল পাওয়া যাবে না। একটা র‍্যাক দেখছি আমাদের বাড়ির জন্য, এখানে অনেক রকম জিনিস তাহলে রাখা যাবে। এখান থেকে কেনার তো খুব একটা কিছু নেই, তবে প্রত্যেকটা জায়গায় এক এক করে লেন টু লেন ঘুরে ঘুরে দেখছি কি আছে। একটা প্রচন্ড ভালো জিনিস পেয়েছি। এই কাটলারি রাখার এই জিনিসগুলো কি সুন্দর লাগছে দেখতে, ছোট্ট একটা লাল বালতির মতন। আসলে এসছিলাম দোকানটাই একটা টিস্যু হোল্ডার নেব বলে। তো এইটা তো নেওয়া হয়ে গেছে, তবে আমরা তাও ঘুরে যাচ্ছি আর কি। আজকে বেরিয়েছি দুজনে, আজকে দুজনের একজনও আর ঘড়ির দিকে একবারও তাকাবো না। আমার আর অনিরুদ্ধের এই নানা রকমের কাপস প্রচন্ড ভালো লাগে। দেখি যাওয়ার আগে এক দুটো নিয়ে যেতে হবে। এই কাপগুলো দেখো কি কিউট দেখতে, তবে যেহেতু প্লাস্টিকের ওই জন্য আর নিলাম না, রেখে দিলাম। এই পপকর্নের এটাও খুবই পছন্দ হয়েছিল, কিন্তু প্লাস্টিক তো ওই জন্য আর নিলাম না। এবার ইন্ডিয়াতে আসার আগে একটা ফোনে লিস্ট বানিয়েছি। কখনো বাড়িতে ক্যালিফোর্নিয়ায় সাধারণ জীবন কাটাতে কাটাতে যে জিনিসগুলোর মনে হয়েছে যে থাকলে ভালো হতো, সেগুলো একটা লিস্টে রেখে দিয়েছি। তাতে করে হবে কি, যখন আমি ফেরত যাব উল্টোপাল্টা একগাদা জিনিস কিনে আর ভরাবো না, যেগুলো প্রয়োজন ওগুলো কিনেই নিয়ে যাব। কখন 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা বেজে গেল দুজনে বুঝতেও পারলাম না। এখন আমাদের শপিং শেষ হয়নি। এসছি এবার স্পেন্সারে, তবে এখন কিছু নেব দরকারি ঘরের জিনিস। আমি না থাকলে বাড়িতে খুব একটা স্ন্যাক্স লাগে না, তবে আমার একটু স্ন্যাকিং এর হ্যাবিট আছে। তাই আমি এলেই বাড়িতে মা বাবা টুকটুক করে অনেকগুলো স্ন্যাক্স রেখে দেয়। কখনো ম্যাগি, কখনো কোনো পপকর্ন, একটা ফ্রুট জুসও নিয়ে নিয়েছি। আমাদের দুজনেরই এই ম্যাকডোনাল্ডস এর সফটি গুলো প্রচন্ড প্রিয়। তাই যাওয়ার আগে ভাবলাম আজকে শপিং ডেটা এন্ড করার আগে এই সুইট নোটে এন্ড করা যাক। বেরিয়েছিলাম সেই 6টার সময়, কখন যে 3 ঘন্টা হয়ে 9টা পার হয়ে গেল দুজনে বুঝতেও পারলাম না। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।